তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছে, আর আমি তো খুব ভালো আছি। তো এখন চলো যাই আমাদের পাড়ার কালী মায়ের মন্দিরে। এখন রেডি হয়ে গেছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখন যাচ্ছি কালী মায়ের মন্দিরে। কারণ তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছিলামই যে এবার আমাদের পাড়ার আনন্দময়ী কালী বাড়িতে প্রথমবার বাসন্তী পুজো উদযাপন হবে। তো মূর্তি কিন্তু ঠাকুরের কালকেই এসে পড়েছিল, গতকালকে, মানে সেদিন যেহেতু ছিল ষষ্ঠী, আর ষষ্ঠীর আগের দিন কিন্তু এসেছিলো ঠাকুরের মূর্তি, বাসন্তী মায়ের মূর্তি। সেটাও আমরা দেখেছি, তোমাদের সঙ্গে সরি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ এত ভিড়াভিড়ির মধ্যে করতে পারিনি। আর আজকেও দেখো কতটা ভিড়, প্রচণ্ড ভিড় কিন্তু আজকে। আর আজকে কিন্তু আমাদের রাজ্যের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার এখানে এসছেন পুজোটা উদ্বোধন করার জন্য আর কি। আর আরও অনেক মন্ত্রীরা এসছে। তো সবাইকে এখন আমাদের কালী মায়ের মন্দিরের ফটো দিয়ে এখানে বরণ করানো হয়েছে। এবং এখানে দেখো এখন শুরু হয়েছে উদ্বোধনী সঙ্গীত। এখন হচ্ছে একটি ভক্তিগীতি। তো তোমরা সবাই শোনো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলা এরকম অনেক অনেক প্রোগ্রাম হবে। তো চলো তোমরা এখন গানটা এনজয় করো। সুন্দরভাবে এই আশ্রমের বিষয়ে আমাদের অবগত করেছেন শ্রী প্রিয়তোষ চৌধুরী মহোদয় এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তি, এবং এই যে পূজার আয়োজন, সেই আয়োজনের কমিটির যিনি সভাপতি শ্রী গোপাল ভট্টাচার্য মহোদয়, এবং এখানে আমার মায়েরা বোনেরা আছে যারা গান করেছেন, ওদেরকেও দেখছি খুব সুন্দর গান করেছেন, এবং যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার দু চারটে কথা আমি বলতে চাইছি। সত্যিই খুব ভালো লাগছে। আমরা সবাই জানি যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো বন্ধুরা, এখন কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে সব অতিথিরা কিন্তু এখানে বেরোচ্ছেন আর কি। তো এরপরে চলো এখন কিন্তু প্রোগ্রাম মানে শেষ হবে না, আমরা আরও প্রোগ্রাম হবে। তো আমরা সবাই বসবো, বসে বসে দেখবো। তো এখানে দেখো বস্ত্র বিতরণ হচ্ছে, এবং এরপর হবে কিছু গান প্রোগ্রাম। তো সব কিছু দেখবো, এনজয় করবো। আর এই ভিডিওটা কিন্তু আমার চলবে সপ্তমী পর্যন্ত, আর সেদিন কিন্তু ছিল ষষ্ঠী। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আর আমি কিন্তু এখানে এখন যাবো কালীমাকে প্রণাম করতে। তো এই দেখো এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি কালীমাকে প্রণাম করার জন্য। তো কাল ঠাকুর, শিব ঠাকুর সবাইকে আমি প্রণাম করবো। তো তাহলে চলো তোমার ভিডিও দেখা হবে, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু হচ্ছে সপ্তমীর সকাল, বাসন্তী পুজোর সপ্তমী হলো আজকে। তো এখন দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ, এখন এসে পড়ছি কালী মায়ের মন্দিরে। তো এসে কিন্তু আমি সপ্তমীর অঞ্জলিও দিয়েছিলাম, সেটা স্লটটা এখানে নেই আর কি। তো চল যাই হোক, তো এখন এসে পড়েছি ঠাকুরের প্রসাদ নিতে। তো প্রসাদে কিন্তু ছিল, এ দেখো নিয়ে নিলাম, এটা হচ্ছে ফল প্রসাদ। এরপরে কিন্তু আমরা দিয়ে দেওয়া হয়েছিল অন্নভোগ। তো মায়ের অন্নভোগও কিন্তু আমরা গ্রহণ করেছিলাম। তো আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খুবই দারুণ হয়েছিল খেতে, যে প্রতিবারের মতো আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো। তো তাহলে এই দেখো, এখানে কিন্তু আস্তে আস্তে অনেক লোকজন আসতে লাগলো। আর এখন কিন্তু হয়ে গেছে রাত্রেবেলা। আর আজকেও কিন্তু অনেক প্রোগ্রাম হবে, অনেক নাচ গান হবে, আবৃত্তি হবে, প্রোগ্রাম হবে আর কি। তো আর অনেক ভক্তিগীতিও হবে। তো এখন শুরু হয়ে গেছে দেখো প্রোগ্রাম, অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছিলো, এখন আমরা এসেছি। তো এসে এখন দেবে আরেকটা দেবে ঠাকুরের প্রসাদ। সেখানে কিন্তু ছিল লুচি এবং ছোলার ডাল। তো সেই প্রসাদটা কিন্তু সব সময় মতো অনেক দারুণ হয়েছিল খেতে। তো চলো তাহলে প্রসাদটার সঙ্গে এখন বাড়িতে যাই। আর দুপুরবেলা কিন্তু এরকম বাটি করেই নিয়ে এলাম প্রসাদগুলো। তো এখন সন্ধ্যাবেলা তো নিয়ে এলাম প্রসাদ।
কালী মায়ের ভোগ, মানে বাসন্তী মায়ের, সরি, বাসন্তী মায়ের প্রসাদ তো নিয়ে এলাম। তো নিয়ে এলাম বাসন্তী মায়ের সন্ধ্যা আরতির পরে যে ভোগটা দেওয়া হচ্ছিল আর কি, সেটা নিয়ে নিলাম। তো তোমাদেরকে তো দুপুরবেলা লাইন দেখিয়েছি, হ্যাঁ আমরা লাইন দিয়ে প্রসাদ নিয়েছি। এবং দুপুরবেলা ছিল অন্নভোগ, এরকম বাড়ি থেকে ওটাই দেওয়া হচ্ছিল, অনেকটা পরিমাণে কিন্তু দিচ্ছিল। আর সব ভক্তদের জন্য, প্রতিটা ভক্তের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন প্রতিদিন কিন্তু দুপুর এবং সন্ধ্যাতে প্রসাদ দেওয়া হয় ঠাকুরের। তো এখন কিন্তু দিয়েছে দেখো কচুরি এবং ছোলার ডাল। তো চলো খাই, চলো সবাই মিলে এখন প্রসাদ তো চলো সবাই মিলে এখন প্রসাদ খাই। তো বন্ধুরা, তো চলে আসলাম ভোগ রান্না করে সবকিছু দেখে বাড়িতে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিছু জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটন আছে সেটাকে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন এসে পড়বে। তো চলো, এখন খুব রাত্রে হয়ে গেছে, এখন খুব ঘুম পেয়েছে। তো চলো তাহলে এখন সব কিছু চেঞ্জ করা হয়েছে, এখন চলো ঘুমাই। আর তোমাদের সঙ্গে আসছি এরপর একটা নতুন সুন্দর ভিডিও দেখো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত। এমনি কথা বস করে এখন